সালামু আলাইকুম রহমতুল্লাহ। আরিফ ভাই, কি খবর তোমার? অনেক দিন পর তোমার দেখা। আমিও গ্রামের বাড়িতে আসতে পারি না, ব্যস্ততার কারণে, মাদ্রাসার ঝামেলার কারণে। তুমি আজকে হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছো, তোমার কি অবস্থা? তুমি একটু বলো, আলহামদুলিল্লাহ ভালো। জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া আল্লাহ পাক অনেকটা আমার সুস্থ রাখছে, শরীরটা ভালো আছে। আপনারা কেমন আছেন এটা আমাকে বলবেন। আর আজকে আমি অনেকটা সুস্থ। আপনাদের ঈদের সময় দেখা করতে পারি না, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি এই 20 তারিখ পরে আমি ঢাকা যাচ্ছি, তো আমার স্ত্রী আমাকে চিকিৎসা করবে নিয়ে বলছে, থেরাপি দেওয়াবে বলছে। ও, থেরাপি দেওয়া হবে। হ্যাঁ তো তোমাকে আমি রমজানের আগে 2-4টা ভিডিও মনে হয় মাদ্রাসা পেজ থেকে আপলোড হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকে হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষে তোমাকে খুঁজছে, কিন্তু আসলে আমি আমার ব্যস্ততার কারণে তোমাকে আমি ক্যামেরার সামনে আর নিয়ে আসতে পারিনি। ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, তো এই জন্য আন্তরিকভাবে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন যে যে বাইটা স্ট্রোক করেছিল যুবক বয়সে, সেই বাইটার খবর কি জানতে চেয়েছিলেন। তো ছোট্ট করে যদি তোমার কাছ থেকে আমি জানতে চাই যে তুমি বলছিলা আগামী ভিডিওতে, গত ভিডিওতে বলছিলা যে তোমার বিবি সাহেব নাকি তোমাকে ঢাকা নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। জি, জি। এই দিকটা তুমি কি বলবা, কবে যাচ্ছ? এই দিক থেকে আমি আমার এখন অবস্থা এখন আল্লাহর রহমতে আপনার কাছে অনেকটা ভালো আছি। আর আমাকে এখন সবাই বলছে যে থেরাপি দিওটা, থেরাপিটা আমার স্ত্রীও বলতেছে যে তুমি আসো, তোমার চিকিৎসা করার দরকার আছে। আর এইভাবে থাকলে তো হবে না, আমি এখন তোমার থেরাপি দিব। থেরাপি দিলে উনি বলতেছে যে সুস্থ হবে। আর আমি থেরাপি দিতে যাবো 20 তারিখে পরে, আমার স্ত্রী নিয়ে যাবে, থেরাপি দেওয়াবে। এটা আমিও যাচ্ছি 20 তারিখে পরে। আপনারা দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমার স্ত্রী বিবি সাহেবকে যেন আল্লাহ তাআলা আমার সুস্থ দান করে। আমিন আমিন। তো থেরাপি দেওয়ার তোমার কোনো অভিজ্ঞতা আছে না? যে না না, আমার এগুলো আমি জানি না। বিগত দিনে তো থেরাপি দেওয়া নাই। এগুলো আমি দেই নাই, মানুষের কাছে শুনতাছি যে থেরাপি দিলে ভালো হয়। তোমার কি ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাচ্ছ তুমি ঢাকাতে? আমার ছেলেটা যাইতে চাইতেছে না। আর আমার মেয়েটা আছে আমার শ্বশুর বাড়ি, উনিও ভালো আছে, আমার ছেলেটাও ভালো আছে। আমার ছেলেটা যাইতে চাইছে না। আমার ছেলেটা বলতেছে, ছোট মানুষ তো এখনো ওর মনে কষ্ট আছে, বলতেছে বাবা তুমি যাও, তুমি যাই আমার আম্মুর কাছে যাইয়া সুস্থ হইয়া পরে আমার নিয়ে যাবা। জি জি, মাশাল্লাহ। তো আসলে যারা আমাদেরকে দেখতেছেন, ভিডিও তো এত লম্বাও করা যাবে না, যারা দেখতেছেন এবং আমাদেরকে শুনতেছেন, তো যেহেতু এই বাইকটা স্ট্রোক করেছিল, আপনাদেরকে আমি বিগত ভিডিওতে আমি আপনাদেরকে, কোন সাইডটা? আমার এই বাম সাইডটা পুরো ও, অবস্থা। বাম সাইডটা একেবারে অবস্থায় না। তো থেরাপি সম্পর্কে যেহেতু ওনার কোনো অভিজ্ঞতা নেই, তো আপনারা যারা আমাদেরকে দেখতেছেন, এই বাইটার জন্য যদি যে থেরাপির আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, কিংবা কোন ডাক্তারের কাছে থেরাপিটা দিলে ভালো হয়, কিংবা জটিল এই সমস্যাটা, যেহেতু বয়স খুবই কম ওনার, এক মেয়ে এক ছেলে তার, তো এই থেরাপি সম্পর্কে যদি কোনো কারো অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই বাবা, আপনারা একটু এই বাইটাকে সামনে আসো। একটু সহযোগিতা করবেন এবং একটু পরামর্শ দেবেন আমাদের পেজের মাধ্যমে। তো তোমার ছেলে এখানে উপস্থিত মনে হয় না? আমার ছেলে এই যে এখানে বসে আছে, দেখেন। মাশাআল্লাহ। তো আপনি সালাম দিয়ে দাও, একটা সালাম দাও তো, তোমার আম্মু দেখবে। একটা সালাম দাও। একটু তাকাও, একটু আচ্ছা তুমি আসলে উনি একটু হাতটা সরাও। তো আসলে হয়তো বা লজ্জা পাচ্ছে, একেবারে ছোট মানুষ, ওনার জন্য দোয়া করুন। উনি আবার মাদ্রাসা পড়ে, তাই না? হ্যাঁ, আমার স্ত্রী আবার এই ঈদের সময় আমার আব্বা আম্মুর জন্য, আমার জন্য, আমার ছেলের জন্য, সবার জন্য মার্কেট করে পাঠাইছে। আমার স্ত্রীটা খুবই ভালো। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। এই যে আমার ছেলেটা জামা কাপড়ের যে কেস, এগুলা সবই পাঠাইছে। আমার সব পাঠাইছে? সবচেয়ে শুক্রিয়া হলো যে আমার আব্বা আম্মারা দিছে, এটা আমি অনেক খুশি। জি 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 জি, শুক্রিয়া আমার শুক্রিয়া। আব্বা আম্মা অনেক খুশি, অনেক খুশি হয়েছে, আনন্দিত। মাশাআল্লাহ। তো যারা তোমাদেরকে হাজার হাজার মানুষ দেখবে, তাদের কাছে তুমি কি চাও এখন, যে তোমার ভিতরের যে একটা রয়েছে, অনেকদিন পর তোমাকে দেখা, একটু বলো। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনি একটু সাহায্য করবেন যে এইটাই, যে আমি এই জিনিসটা কেউ যদি জেনে থাকেন, যদি কেউ মনে অভিজ্ঞতা থাকে, সেটা বলবেন যে এই জিনিসটা কেমনে কি করলে ভালো, কোন কাজটা করলে, কোন চিকিৎসাটা করলে যে জিনিসটা ভালো হবে, একটু সুস্থ হবে। এটাই আপনার একটু পেজ চাই, আপনার কাছে একটু মন্তব্যটা চাই, এইটাই, আর কিছু কামনা জি না। জি জি, মাশাআল্লাহ। এখন তুমি কোথায় যাচ্ছ? এই যে আজকে হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে গেল, তো কেমন লাগতেছে? মিজান ভাইয়ের সাথে আসলে দেখা হয় না, এদিকে আসিও না, গরম তো প্রচণ্ড, তো আসা হয় না। মিজান ভাইয়ের সাথে দেখা হয় অনেক, খুব ভালো লাগলো। মিজান ভাই আমার অনেক ভালো ভাই, উনি এর জন্য দোয়া করবেন সবাই। আমি এখন একটু বাজারে যাচ্ছি, যে আমার ছেলেটা থুয়ে যাবো, তো ওই একটা মাছ কিনে নিয়ে যাচ্ছি, পাঙ্গাস মাছ খেতে চাই। তাই না? আরে হ্যাঁ, মাশাআল্লাহ। পাঙ্গাস মাছ খেতে যাবো, বাবার পাঙ্গাস মাছ কিনে দিয়ে যাবা।
আমি কি করবো, ছেলেটা ছোট তো, খাইতেছে দিয়ে যায় না। সেই ছোট্ট ছেলে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তুমি বাজারে যাচ্ছ আজকে না, হ্যাঁ। যে একটা পাঙ্গাস মাছ খাইতে চায়। খাইতেছে, আমি কিনে দিয়ে যাবো তাই জন্য। মাশাআল্লাহ, ছোট মানুষ তো, মাশাআল্লাহ। আমি তো পারবো না, কতদিন পরে আবার আসি চিকিৎসা টাকা থেকে, এটা বলতে পারি না। আল্লাহ যদি সই সালতে নিয়ে আসে, সই সালতে আমার সন্তানের কাছে আবার নিয়ে জি, আসে, এটা তুমি কি এখন লাঠি ছাড়া তুমি কি একটু হাঁটতে পারো? হ্যাঁ, এখন হাঁটতে পারি। কেমন? আপনি একটু দেখেন, যে দেখি, দেখেন। যে একটু ওদিকে হাইটে যাও। কোনো সমস্যা হয় না? ও মাশাআল্লাহ। একটা সাইড অবশ না? হ্যাঁ, পুরা বাম সাইড, হ্যাঁ, এদিকে আসো। কোন সাইডটা একটু দেখাও। মাথা থেকে পুরা বাম সাইডে সাইড। ও মাশাআল্লাহ। তো তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে সুযোগ। হুম। আপনারা এটা দোয়া করবেন যে আমার চিকিৎসাটা কেমনে কি ভালো হবে, এটাই আপনার একটু মন্তব্য, আপনার এটাই কমেন্টটা চাই আমি, আর কিছু চাই। ঠিক আছে আরিফ ভাই, ভালো থাকবা। আপনি যদি আমাদের দেখা করতে চান, দেখা করতে পারবেন, মিজানের সাথে যোগাযোগ করবেন। জি জি, অবশ্যই। দেখা করতে হলে দেখা করতে পারবেন। আর ঢাকাতে যাবে, ওনার একটা নাম্বার আমি এখানে দিয়ে দিব কমেন্ট বক্সে। আপনারা যদি কেউ পারেন ওনার সাথে দেখাও করতে পারবেন, এবং কোনো পরামর্শ থাকলে আপনারা সেই পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবেন। তো ভালো থাকবা আরিফ ভাই, জি ভাই। তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।